This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বড় খবর ব্রেক করছি আমরা। ভোট চুরিতে জড়িত রয়েছে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে যখন প্রবল বিতর্ক হচ্ছে তার মধ্যে বিস্ফোরক বক্তব্য সামনে রাখলেন রাহুল গান্ধী এবং তিনি বলছেন যে বিজেপির হয়ে নির্বাচন কমিশন নাকি ভোট চুরি করছেন। তার কাছে সমস্ত নথি রয়েছে এবং 100% প্রমাণ নিয়ে তিনি এই কথাগুলো বলছেন। चोरी हो रही है और अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। मैं 100% प्रूफ के साथ बोल रहा हूं। इलेक्शन कमीशन वोटर चोरी करा रहा है। किसके लिए करा रहा है? किसके लिए करा रहा है? बीजेपी के लिए करा रहा है। ओपन एंड शट है, अपना ही इन्वेस्टिगेशन करवाया, उसमें 6 महीने लगे और जो हमें मिला है वो एटम बॉम्ब है। मतलब एटम बॉम्ब है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान में। इलेक्शन कमीशन में जो भी ये काम कर रहे हैं, राइट फ्रॉम द टॉप टू द बॉटम, आप एक बात याद रखिए, आपको हम छोड़ेंगे नहीं। कुछ भी हो जाए हम छोड़ेंगे नहीं आपको, क्योंकि आप हिंदुस्तान के खिलाफ काम कर रहे हो। ये ट्रीजन है और कम, इससे कम नहीं है। तो आप याद रखिए, आप कहीं भी हो, रिटायर्ड हो, कुछ भी हो, ठीक है, हम आपको ढूंढ के निकालेंगे। রাহুল গান্ধীর এই বিস্ফোরক অভিযোগের পর বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে সম্বিত পাত্রের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলেছেন শুনবো। সিপিএম এবং তৃণমূলের সাইড তরফ থেকে বা কি বলা হচ্ছে সেটা শুনুন। इनका काम ही फटना है, इनका काम ही फटना है और कोई काम ही नहीं है। लोकतंत्र में विश्वास ही नहीं करते हैं, तभी ये ऐसी बातें। ये कैसी भाषा है आप सोचिए। मतभेद है, आप बोलिए हम इलेक्शन कमीशन को लेकर सुप्रीम कोर्ट तक जाएंगे, मगर एटम बम की तरह फट जाएंगे। भाषा में ही अलोकतांत्रिक अमर्यादा है। भाषा ही दिखाता है कि ये लोग फटना चाहते हैं, बम की तरह फटना चाहते हैं। वो फटे, हम बुझाएंगे। যে বলছে না মুসলিম অনুপ্রবেশকারী, ওনাকে জিজ্ঞাসা করুন ওনাদের সমর্থক নদিয়ার রানাঘাটের 2 মতুয়া যুবক মণিশঙ্কর বিশ্বাস, সায়ন বিশ্বাস, ওনাদের মহারাষ্ট্রের বিজেপি সরকার বাংলাদেশি বলে আটক করে রেখেছে। পরিবার মমতা ব্যানার্জির দ্বারস্থ হয়েছে। ওনাকে জিজ্ঞাসা করুন না এরা কে মুসলমান রোহিঙ্গা। নির্বাচন কমিশনের কম্পোজিশনটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য সরকার তড়িঘড়ি ব্যবস্থা করলো কেন? না বোঝার কি আছে? সরকার তড়িঘড়ি এমন ব্যবস্থা করলো যাতে দলীয় মনোভাব ডমিনেট করে। এইটাকে আমি সমর্থন করছি যে মহারাষ্ট্রের নির্বাচনে এটা বোঝা গেছে যে কমিশন ঠিকমতো করে চলেনি। এখনো যেভাবে ইন্টেনসিভ রিভিশনের নাম করে আসলে ভোটারদেরকে ডিভোটার করার একটা প্রচেষ্টা চলছে, ডাউটফুল ভোটার করার চেষ্টা চলছে, এটা নির্বাচন কমিশনের অবশ্যই পক্ষে সমীচীন নয়। দেখুন, এসআইআর নিয়ে বাংলা টু দিল্লি তৃণমূল কংগ্রেস একেবারেই কিন্তু সরব, সেটা স্পষ্ট। এবার এই বঙ্গে এসআইআর ডঙ্কা, কৌশল বৈঠক তৃণমূলের। এসআইআর নিয়ে দলের বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5ই অগস্ট এই বৈঠক। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, যদি পূর্ব নির্ধারিত সবকিছু বিষয় থাকে তাহলে 1 সপ্তাহ হাতে নেই, বিহার ঘুরে বাংলায় এসআইআর আসবে, সেরকম একটা সময় 5 তারিখ এই যে বৈঠক, মূলত তৃণমূল কংগ্রেসের প্ল্যান কি, স্ট্র্যাটেজি কি? দেখো, মূলত তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি হচ্ছে যে একেবারে সামগ্রিকভাবে জেলা থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে যারা আছেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, তারা এসআইআর এর এই বিষয়টায় তারা কি করবেন, কি করণীয়, এই দিক নির্দেশটাই কিন্তু দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে ঠিক ছিল 8ই অগস্ট বেলা 4টের সময় এই বৈঠক হবে। এখন ঠিক হয়েছে বিকেল 5 তারিখে বেলা 4টের সময় এই বৈঠক হবে, অর্থাৎ দিনটা পরিবর্তন হলো। কিন্তু 3 থেকে 4 হাজার মানুষ এই ভার্চুয়াল বৈঠকে থাকবেন এবং এসআইআর যা মনে করা হচ্ছে বাংলার রাজনীতিতে একটা গভীর প্রভাব ফেলতে চলেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে শাসক দল এই ক্ষেত্রে কিভাবে তারা রিয়াক্ট করবেন, কি তারা করবেন, সেইটাই কিন্তু স্ট্র্যাটেজিটা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ বলে মানছে রাজনীতি। ধন্যবাদ সৌরভ। তার মানে
কাউন্টডাউন শুরু অন্তত এ রাজ্যে এসআইআর এর ক্ষেত্রে। এসআইআর নিয়ে ফের সিইও কে চিঠি নির্বাচন কমিশনের। এসআইআর নিয়ে প্রস্তুতি শেষ করতে নির্দেশ সিইও কে, নির্দেশ নির্বাচন কমিশনের। থানা প্রতি একজন বিএলও নিয়োগ করতে হবে, 10টি থানার দায়িত্বে একজন বিএলও সুপারভাইজারের, এবং এসআইআর শুরু হওয়ার আগে থানা ভিত্তিক তথ্য পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের ব্লক স্তরের এজেন্ট বা বিএলএদের সঙ্গে নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। সব বুথ লেভেল অফিসার সুপারভাইজার পদে দ্রুত নিয়োগ শেষ করার নির্দেশ। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক ভাবে প্রতিষ্ঠিত বিধিবদ্ধ সংস্থা। তারা একটা সিদ্ধান্ত নিয়েছে এসআইআর শুধু বিহার পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষে হবে। সেখানে রাজনৈতিক দলের সহযোগিতা করা দরকার। যারা এসআইআর এর ভূত দেখছেন তারা আসলে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের সমর্থক। এই এসআইআর অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুক্ত, ডেড ভোটার মুক্ত একটা ভোটার লিস্ট তৈরি করবে। এতে তৃণমূল কংগ্রেসের অসুবিধাটা কোথায়, এটাই তো বোঝা কঠিন। তৃণমূল কংগ্রেসের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। একদিকে মাথার উপর তো এসআইআর এর খাড়া ঝুলছেই, অন্যদিকে আবার দলের মধ্যে এক এক রকম গন্ডগোল। সেটা গোষ্ঠী কন্দল হতে পারে, বা যদি আমরা এদিকে তাকাই, দিলীপ বর্মন, বেসুরো মেয়র পরিষদ দিলীপ বর্মন, তাকে সামলাতে গিয়ে একেবারে হিমশিম অবস্থা খাচ্ছে দল। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের অবস্থা বেশ নাকানি চোবানি অবস্থা। পুরো বোর্ডে রাজবংশীদের হেনস্থার অভিযোগ তুলেছেন দিলীপ। এবারে সেই ইস্যু মোকাবিলা করতে রাজবংশী নন এমন এক কাউন্সিলরকে রাজবংশী দাবি করে বসলেন গৌতম দেব। রাজবংশীদের হেনস্থার অভিযোগে শুক্রবারে নিজের ওয়ার্ডে মিছিলের ডাক দিয়েছিলেন দিলীপ বর্মন। তার সাফ অভিযোগ, রাজবংশী হেনস্থার কারণেই উত্তরবঙ্গে পিছিয়ে রয়েছে তৃণমূল। এই অভিযোগ উড়িয়ে দিতে মেয়র কাউন্সিলর কুন্তল রায় প্রসঙ্গ তোলেন। তখনই কুন্তল রায়কে রাজবংশী বলে তিনি দাবিও করেন। উত্তরবঙ্গে এই কারণেই কয়েকটা লোকের জন্য এই যে তৃণমূল যে হারছে, মমতা ব্যানার্জির নীতি আদর্শ বলে, এরা নীতি আদর্শ মুখে বলে, কাজে করে না। যদি করতো তাহলে রাজবংশী আর আদিবাসীদের ভোটটা কোনোদিন অন্য দলে যেত না। যে রাজবংশী সে টিকিট 700 ভোটে জিতলো, তাকে প্রধান বানানো গেল না। প্রধান বানালো কাকে? যে 70 ভোটে জিতলো তাকে প্রধান বানালো। কেন? তাহলে রাজবংশীর সঙ্গে অবহেলা হচ্ছে না? সুবিধা পেয়েও খালি ভোট দিচ্ছে না একমাত্র এই দুটা লোকের জন্য। কারণ এই দুটা লোকের এত অধ্যত্ত হয়ে গেছে, মানুষকে মানুষ মনে করেন। এখনও রাজবংশী ভাষাভাষী দুজন আমাদের আছেন, কাউন্সিলর আছেন। একজন 21 নম্বরে কুন্তল রায়, আরেকজন 46 নম্বরে কাউন্সিলর। তাকে 3টে এমআইসি দেওয়া হয়েছে এবং এমআইসি কিন্তু নমিনেট করেন মেয়র। মেয়র তাকে রাজবংশী বলে দাবি করেছেন, যদিও এতে কার্যত আকাশ থেকে পড়েছেন কুন্তল রায়। এরকম তো আমি শুনিনি এখনো, তবে এটা যদি এরকম বলে থাকেন, এটা উনি হয়তো না জেনে বলেছেন, সঠিক নয়। আমি বাঙালি, রাজবংশী নই। দলে একমাত্র রাজবংশী মেয়র পরিষদকে দিলীপ বর্মন। আপনি নন? না, আমি রাজবংশী সম্প্রদায়কে বিলং করি না। তবে এটা আমি জানি না, হয়তো মেয়র সাহেব অজান্তে বলেছেন। মেয়র বলছেন তিনি রাজবংশী, কিন্তু তিনি কুন্তল রায় বলছেন না আমি বাঙালি। মানে গোটা ঘটনায় বিতর্ক শুরু হয়েছে, এ নিয়ে বলার অপেক্ষা রাখে না। বিরোধীরাও এবারে বলছেন যে রাজবংশী প্রীতির কথা মুখে বললেও মেয়র জানেনই না বোর্ডে কজন রাজবংশী রয়েছেন। প্রথম শুনলাম যে কুন্তল নাকি রাজবংশী। এখন গৌতম বাবু হয়তো এইটাও হতে পারে যে কুন্তল হয়তো রাজবংশী বলে ওকে এমআইসি করে নাই যোগ্যতা থাকা সত্ত্বেও, হতে পারে। এখন ওকে হঠাৎ করে রাজবংশী হিসাবে মানুষের কাছে প্রেজেন্ট করার কারণ কি? আর কুন্তলকে তো আমরা জানি ব্রাহ্মণ হিসাবে। তাহলে এই যে কুন্তলকেও ভাবতে হবে যে উনি মেয়রের সাথে এতদিন ধরে থাকলেন, আর কুন্তল যে রাজবংশী সেটা উনি এতদিন ধরে জেনে বসে আছেন। এটা তো রাজবংশীদেরও অপমান। মানিকতলার ভারত নারী শিক্ষা পরিষদ স্কুলের সামনের ছবিটা দেখাতেই হচ্ছে, কারণ সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। বিক্ষোভের কারণটা কি? প্রধান শিক্ষিকা সহ আরো 2 শিক্ষিকাকে বদলি করা হয়েছে। কিন্তু কেন বদলি করা হয়েছে আর বিক্ষোভের কারণটাই বা কি, সেটা আমি সুজয় পাল আমাদের রিপোর্টারের কাছ থেকে জানি। সুজয়, দেখো, 2 শিক্ষিকাকে বদলির প্রতিবাদে আজকে সেই মানিকতলা ভারত নারী শিক্ষা পরিষদ স্কুলের বাইরে পড়ুয়া এবং তার অভিভাবকরা, তাদের বাবা মায়েরা বিক্ষোভ দেখান এবং দীর্ঘ সময় বিক্ষোভ চলে। তাদের অভিযোগ যে 2 শিক্ষিকাকে অন্যায়ভাবে, অনৈতিকভাবে তাদেরকে অন্য স্কুলে বদলি করা হয়েছে। তারা এই স্কুলে
যারা পড়ুয়া তাদেরকে যত্ন সহকারে পড়ান এবং পরীক্ষার মুহূর্তে তাদেরকে যদি বদলি করে দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে সমস্যা হবে। তাদের অবিলম্বে স্কুল শিক্ষা দপ্তরের যে এই বদলির নির্দেশিকা সেটা বাতিল করে তাদের স্কুলে রাখতে হবে, এটাই ছিল দাবি। সেই দাবিতেই বিক্ষোভ এবং যেটা অভিযোগ যে বেশ কয়েকদিন আগে সেখানে এক পড়ুয়াকে মারধরের ঘটনা ঘটে, সেই ঘটনার জেরেই তাদেরকে বদলি করা হয়েছে তেমনটা জানা যাচ্ছে। কিন্তু যে বিক্ষোভরত আজকে যে পড়ুয়ারা ছিল তাদের বক্তব্য কারণ আমাদের ম্যামকে বিনা দোষে অন্য স্কুলে পাঠানো হচ্ছে। কেন? আমাদের ম্যাম কিছুই করেনি, আমাদের ম্যাম মারিও নি, শুধু একটা ছাতা দিয়ে বেঞ্চে আওয়াজ করেছে আর ব্যাগে আওয়াজ করেছে। তার জন্য ম্যামেদের নামে মিথ্যা কথা কেন বলা হবে? একটা বাচ্চা আর একটা বাচ্চাকে মেরে মাথা রক্ত বার করে দিয়েছে। এবার আন্টি শাসন করতেই পারে যে তুমি বাচ্চাটাকে মারলে কেন, এই কেন। এবার আন্টি বকেছে, এইটা বাবা মা, বৃষ্টির বাবা মা এবং তার দিদি মিলে উল্টো অভিযোগ করেছে যে আন্টি মেরেছে। আদৌ আন্টি মারেনি। আন্টিকে ট্রান্সফার করে দিচ্ছে এখন অন্য স্কুলে, কিন্তু আন্টিরা এখন সামনে পরীক্ষা, বছরের শেষের দিকে আন্টিদের মাথায় বরফ দিচ্ছে, লোক দেখায় বরফ দিচ্ছে, লোক দেখে। আন্টিরা ট্রান্সফার যেন না হোক।